হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা মজাদার ইয়াম্মি ইয়াম্মি ভিডিও। আসলে ইয়াম্মি ইয়াম্মি কেন বললাম, কারণ আজকে রান্না পুজোর নানা ধরনের রান্নার মেনু নিয়ে ভিডিও, কত রকমের রান্না হবে, কত কিছু মজা করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। দেখো, বাবা সকালবেলা হঠাৎ করে আড়ত থেকে নিয়ে চলে এসেছিল একটা 3 কিলো সাইজের কাতলা, একটা 1.5 কিলো সাইজের পদ্মার ইলিশ আর একটা গঙ্গা ইলিশ, আর 3 কিলো সাইজের কাতলাটা তো আমি এক হাতে তুলতেই পারছিলাম না। তারপরে দেখো ইলিশটাকেও কিন্তু প্যাকিং মুক্ত করা হয়েছিল। এদিকে ছোট ছোট বাচ্চা গঙ্গার ইলিশ ছিল। তারপর সন্ধ্যেবেলা ভালো করে স্নান করে রান্নাঘর পরিষ্কার করে এরপর কিন্তু কাটাকাটি করতে বসে পড়েছি, কারণ কাটাকাটি অভিযানটা অনেক রকমের রান্না, তার সাথে অনেক রকম ভাজাভুজি, তো সেগুলোই কিন্তু কাটতে বসে পড়েছি। দেখো এদিকে কিন্তু ছুমন্তর ফু করে কাটাকাটিগুলো হয়ে গেছে। এরপর কিন্তু দেখো কড়াইতে তেল দিয়ে টপ টপ করে ভেজে নেওয়া হচ্ছে, কারণ ভাজার পালা অনেকেই। দেখো যখন আমি ওংসওয়াহা বলে তেলের মধ্যে যে ভাজার জিনিসগুলো ছাড়ছিল, আমি কিন্তু সরে যাচ্ছিলাম, কারণ তেলটা যদি আমার মুখে ছিটে আসে, সামনেই দুর্গাপুজো বলো, দাগ হয়ে গেলে কেমন হবে বলো, বিউটি স্পট তো হবে না, আমরা তো বিউটি নেই, তাই জন্য স্পটটা অন্যরকমই হয়ে যাবে। তো তারপরে ভাজাগুলো তাড়াতাড়ি করে তুলে নিচ্ছিলাম, টপ টপ করে সমস্ত রকমের ভাজা হয়ে যাওয়ার পর এদিকে দেওর যেই ক্যামেরা দেখতে পেয়েছে সে কিন্তু দুষ্টুমি করছে, আর আমার ছেলে ওকে দেখে আরও আনন্দ। ব্যাস, ক্যামেরা দেখলেই হলো, এরা বদমাইশি করতে একদম ব্যস্ত হয়ে পড়ে। তারপর কিন্তু মা আমাকে প্রচুর পরিমাণে জোগাড় করে দিচ্ছিল, বেশিরভাগ রান্নাটাই কিন্তু আমি করেছি, জোগাড় যন্ত্র অনেকটা মা করেছে। এরপর কিন্তু আমি দেখো গুণ দেওয়ার মতো টুকটুক করে তেলের মধ্যে বড়া ছাড়ছিলাম। কিসের বলো তো? ওলের বড়া। কি হলো? কে রাঁধুনিটা? কে? মিস্টার আয়ান? রান্না করতে ভালো লাগে? কি রান্না করছো? এটা কি রান্না করছো? কিসের বড়া? ওলের বড়া। কিসের বড়া? আমার মাও কিন্তু শাকটা কেটে দিয়ে আর তারপর নারকেলটাও ভালো করে ছাড়িয়ে দিচ্ছিল, কারণ নারকেল ভাজাটা দারুণ ফেভারিট, আমার অনেকেরই ফেভারিট। তো যাই হোক, এদিকে কিন্তু আর শাশুড়ি মা ভালো করে ডালটা করে নিচ্ছিল, কারণ শাশুড়ি মা ডাল করতে ভীষণ এক্সপার্ট। ওদিকে হচ্ছিল ডাল আর আমি এদিকে করছিলাম চালতার চাটনি। এটা আমাদের কিন্তু বাধ্যতামূলক, আর এটা হবে চাপ ডাল, না চেপে দিয়ে ডাল নয়, একদম চাপা চাপা ঘন ডাল। তো এদিকে কিন্তু মাছগুলো কাটা হয়ে গিয়েছিল, মাছ কাটাতে আমি নেই, সবটাই কিন্তু শাশুড়ি মা। এদিকে সব রকম মাছ কাটার পর আমি কিন্তু তাড়াতাড়ি করে ভেজে নিচ্ছিলাম নারকেল ভাজাগুলো। এখন বাজে ঘড়িতে 9:30, এখনো দুখানা রান্না বাকি। একটা মাছ চাপিয়ে দিচ্ছি, একদিকে ভাত হচ্ছে, 2 ধাপে ভাত হবে, একটা এখন খাবে গরম ভাত আর একটা কালকের জন্য হবে, এটা একটু শক্ত নামানো হবে, পরে হবে। আর এখন ইলিশ মাছটা বাকি আছে, তার সাথে সাথে শাক চচ্চড়িটাও বাকি আছে ইলিশ মাছের মাথা দিয়ে। তো চলো করতে থাকি, আর পুরো মেনুটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো। এরপর কিন্তু পোনা মাছগুলো একদম ঝালের মধ্যে ফুটতে শুরু করলো, আর ইলিশ মাছটা এবার থেমে থাকবে কেন সে বললো, তবে আমিও টকবক করে ফুটতে শুরু করি। বন্ধুরা, পেছনেই সব মেনু সাজানো আছে, চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই কী কী রান্না হলো, কী কী মেনু হলো। এই দেখো, এদিকে হয়েছে চাপ ডাল, তারপরে এখানে চাল কুমড়ো দিয়ে নারকেল দিয়ে যা টেস্টি হয় না, আর এদিকে কিন্তু 9 রকমের ভাজা, সঙ্গে ওলের বড়া, নারকেল ভাজাটা তো আমার মোস্ট ফেভারিট। আর এখানে রয়েছে পাকা পোনা মাছের ঝাল, আর তারপরে কিন্তু রয়েছে এখানে ইলিশ মাছের তেল। গরম ভাতে শুধু একটু নুন লঙ্কা হলেই কিন্তু এক থালা ভাত। আর তারপরে রয়েছে পুঁই শাক ইলিশ মাছের মাথা দিয়ে, আর ইলিশ মাছ সর্ষে দিয়ে ঝাল। তো তোমাদের কোনটা কোনটা ফেভারিট অবশ্যই কমেন্টে জানিও। আর এদিকে দেখো কাকিমারও রান্না প্রায় শেষ, আর আমাদেরও প্রায় শেষ। কাকিমার কমপ্লিট তো? গরমে সত্যি কষ্ট, যাকে কালকে বিশ্রাম করবে, আজকে রান্না হবে, কাল বিশ্রাম। এরপর কিন্তু মা প্রথমে সমস্ত রান্নার জিনিসগুলো একটু একটু করে একটা থালার মধ্যে তুলে নিচ্ছিল, এটাই আমাদের নিয়ম। কারণ আগ জিনিসগুলো রান্নার পর, অর্থাৎ রান্নার প্রথম জিনিসগুলো ঠাকুরের উদ্দেশ্যে তুলে রাখতে হয়। সেটাই পরের দিন সকালবেলা পুরোহিত মশাই এসে পুজো করে দিয়েছেন, তবেই আমরা কিন্তু উনুন পুজোর পর আমরা খাবার খেতে পারি। বাজিয়ে উড়ে দেওয়ার পরে কিন্তু আজকের নিয়ম সব কমপ্লিট। এরবার কিন্তু ভরপেট খাওয়ার পালা। চলো তবে খেয়ে নি, আজ তবে আসি, আবার দেখা হবে, কেমন? টাটা।